শুভ সকাল। আজ ৬ শ্রাবণ ১৪৩২, ইংরাজির ২৩শে জুলাই ২০২৫। ২৩শে জুলাই ১৮৪৩ বর্তমান বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষ। পিতা শিবনাথ ঘোষ। কালীপ্রসন্ন ছিলেন লেখক, সাংবাদিক ও বাগ্মী। মাত্র ২০ বছর বয়সে কলকাতার ভবানীপুরে খ্রিস্ট ধর্ম সম্পর্কে এক বক্তৃতা দিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য বিদ্বজনের প্রশংসা অর্জন করেছিলেন। ১৮৫৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বালগঙ্গাধর তিলক। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম চরমপন্থী নেতা ছিলেন তিনি। ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে ভারত অস্থিরতার পিতা বলত। ভারতীয়রা তাঁকে সম্মানসূচক লোকমান্য বলে ডাকতেন। লোকমান্যের অর্থ লোক বা জনগণ দ্বারা গৃহীত নেতা। বীরভূম জেলার লাভপুরে ২৩শে জুলাই ১৮৯৮ জন্মগ্রহণ করেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী লিখে তিনি নিজের আসন পাকা করেছেন সাহিত্য জগতে। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য ১৯৫৫ সালে তিনি রবীন্দ্র পুরস্কার ও ১৯৫৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও ১৯৬৭, ১৯৬২ পদ্মশ্রী ও ১৯৬৮-তে পদ্মভূষণ সম্মান লাভ করেন। উত্তরপ্রদেশের বাদারকা জেলার উন্নাওতে আজকের দিনে জন্মগ্রহণ করেন চন্দ্রশেখর আজাদ। তিনি পরিচিত ছিলেন আজাদ নামে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন তিনি। আবার ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদ পরিচিত। যতীন্দ্রমোহন সেনগুপ্ত ছিলেন একজন প্রথম সারির নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী। ২৩শে জুলাই ১৯৩৩ সালে রাঁচিতে তিনি পরলোক গমন করেন। নাগরখানা খণ্ডযুদ্ধ ও সরকারি টাকা লুঠের মামলায় মাস্টারদা, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তীর মামলা পরিচালনা করে তাঁদের মুক্ত করেছিলেন তিনি। বস্তুত চট্টগ্রাম বিদ্রোহের বহু সৈনিককে তিনি ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দেন আইনের সাহায্যে। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় ছিলেন একাধারে ভারতীয় বাঙালি চিত্রনাট্যকার, কাহিনীকার, গীতিকার, চিত্র পরিচালক ও অভিনেতা। অন্যদিকে অনুবাদক, গল্পকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক এবং বেতার অনুষ্ঠান সঞ্চালক। তবে শিশু সাহিত্যে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯৬৩। ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক মেহমুদ আলী, যিনি সিনেমা জগতে মেহমুদ নামেই পরিচিত, আজ তাঁর মৃত্যুদিন। ২৩শে জুলাই ২০০৪ ৭১ বছর বয়সে আমেরিকার পেনসিলভেনিয়ায় ঘুমের মধ্যেই তিনি ইহলোক ত্যাগ করেন। ৪ দশকের বেশি সময় ধরে ৩০০টিরও বেশি হিন্দি সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল নাস্তিক, সিআইডি, বারিশ, হাওড়া ব্রিজ, মঞ্জিল, গুমনাস, ওয়ারিস, ছোট বহেন, ছোট নবাব ইত্যাদি। ২৩শে জুলাই ২০১২ ৯৭ বছর বয়সে কানপুরে মৃত্যু হয় ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের। কানপুর মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্রের প্রয়োজনে দেহদান করা হয় তাঁর। তিনি ছিলেন সিঙ্গাপুরের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। পরে তিনি তাঁর লোভনীয় কর্মজীবন ত্যাগ করে আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২৩শে জুলাই ২০১৮ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী বাসবী নন্দী। ছোটবেলা থেকেই গান ও ধ্রুপদী নৃত্যে তাঁর আগ্রহ ছিল বেশি। 1958 সালে জমালয়ে জীবন্ত মানুষ চলচ্চিত্রে তাঁর প্রথম অভিনয়। মঞ্চ নাটকেও তিনি ছিলেন একজন স্টার অভিনেত্রী। সকলকেই আমার আনত প্রণাম।